আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যদি জামাতে নামাজ আদায় করি আলাদাভাবে, সেক্ষেত্রে ২ জন হতে পারে বা ২ এর অধিকও হতে পারে। সেক্ষেত্রে একামত লাগবে কিনা? এই বিষয়ে ইসলাম কি বলে? অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আমরা তো এই নামাজ পড়ি অনেক সময় জামাতবিহীন, খেতে খামারে, অফিসে, আদালতে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় হসপিটালে একা একা নামাজ পড়ি অবস্থায় একামত লাগবে কিনা। হ্যাঁ, সুন্দর একটি প্রশ্ন। কলা আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা সুন্নাল আযান ওয়াল ইকামাতু সুন্নাতান মুআক্কাদাতান। আসলে আযান এবং একামতটা হলো সুন্নতে মুআক্কাদা, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ওইটা ছাড়াও কিন্তু নামাজ আদায় হয়ে যাবে। তবে যেখানে জমাত হবে অবশ্যই সেখানে আযান এবং একামত দিতে হবে। অন্যথায় আমরা যখন একা নামাজ পড়ি ওই অবস্থায় আপনার ইচ্ছা, যদি মনে করেন যে আযান দিতে পারেন দিবেন, যদি সময় থাকে দিবেন, যদি মনে করেন যে দিবেন না তাও পারেন, তবে দেওয়াটা হলো উত্তম। এক ব্যক্তি পাহাড়ের মধ্যে একা একা নামাজ পড়ে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রাখালটাকে তোমরা চিনো, সে আল্লাহর জান্নাতি। কেন? সে যখন একাই নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব সে প্রকাশ করে। আযানটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পাকের একটা বরত্ব সেখানে প্রকাশ করা। আমরা এই জন্য যখন বিশেষ করে নামাজ যখন আমরা আদায় করি, সকল ব্যস্ততাকে অপেক্ষা করে আমরা দুনিয়ার প্রত্যেকটা কর্মই সুশৃঙ্খলভাবে করি, সুন্দরভাবে করি, গঠনমূলকভাবে করি। আমরাও যেন আল্লাহ পাক, যে মহান আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, সে আল্লাহর বিধানগুলিও খুব সুন্দরভাবে, ধীরস্থিরভাবে, একেবারে সাজানো গুছানো ভাবে করি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সকলকে দান করুক। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, যারা আমাদের চ্যানেলটি থেকে ভিডিওটি দেখলেন দেশ ও প্রবাস থেকে, সবার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, আমরা যাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো পরিপূর্ণভাবে মেনে আমাদের জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।